হ্যালো বন্ধুরা, আশা করি সকলে খুব ভালো আছো। আহারে বিহারেতে আজ আমি তোমাদের সাথে শেয়ার করব একদম ক্যাফে স্টাইলে দুখানা কোল্ড কফির রেসিপি। কোনো মেশিন বা বিটার ছাড়াই কিভাবে আমরা বাড়িতেই ইজিলি একদম রেস্টুরেন্ট স্টাইল কফি বানিয়ে ফেলতে পারবো তার টিপস অ্যান্ড ট্রিক্সই আজ আমি তোমাদের সাথে শেয়ার করব। তাও আবার বানিয়ে ফেলবো দুখানা ছোট্ট জিনিসের মাধ্যমে, যেগুলো প্রায় আমাদের প্রত্যেকের বাড়িতেই অ্যাভেলেবেল। আর একবার যদি এই কফি মিক্সারটা বানিয়ে ফেলতে পারো, তাহলে কোনো রেস্টুরেন্ট বা ক্যাফেতে গিয়ে অনেকগুলো টাকা খরচা করে কফি খাওয়ার কিন্তু আর প্রয়োজনই পড়বে না। কফি বানানোর জন্য আমি এখানে ব্যবহার করেছি এই নর্মাল কফি পাউডারটা। আমি এখানে নেসক্যাফে ক্লাসিকের কফি পাউডারটা ব্যবহার করেছি। তবে তোমরা যে কফি বাড়িতে ইউজ করো, মানে যে কোনো কফি কিন্তু তোমরা এখানে নিতে পারো। আমি একটা মিক্সিং বলে নিয়ে নিলাম 2 টেবিল চামচ মতো কফি পাউডার, 2 টেবিল চামচ চিনি আর 2 টেবিল চামচ জল। আমি এখানে প্রত্যেকটা জিনিসই ইকুয়াল কোয়ান্টিটিতে মানে 2 টেবিল চামচ করে নিয়েছি। আর জলটা কিন্তু আমি এখানে ব্যবহার করেছি নর্মাল জল, এটা কিন্তু গরম জল নয়। এরপর একটা ছোট্ট হুইস্কারের সাহায্যে আমি এটাকে ভালোভাবে বিট করে নেব। আমি মোটামুটি 5 থেকে 7 মিনিট সময় নিয়ে এটাকে ভালোভাবে বিট করে নেব। তবে তোমাদের কাছে যদি হুইস্কার না থাকে, তাহলে কিভাবে ঠিক একই সেম টেক্সচারের কফি তোমরা বানিয়ে ফেলতে পারবে সেটাও আমি তোমাদেরকে এই ভিডিওতেই দেখাবো। আমি তোমাদের দেখাই কিভাবে কন্টিনিউয়াসলি স্টেপ বাই স্টেপ কফির কালারটা সুন্দরভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে আর কফিটা কি সুন্দরভাবে ভীষণ ফ্লাপিও হয়ে উঠছে। তবে যারা বলে 2 থেকে 3 মিনিটের মধ্যেই কফি রেডি হয়ে যাবে, তারা কিন্তু ভুল বলে। 2 থেকে 3 মিনিটের মধ্যে বিটারে রেডি হয়ে যাবে, কিন্তু হুইস্কারের সাহায্যে করতে গেলে আমাদের মোটামুটি 7-8 মিনিট সময় লেগেই যাবে। মোটামুটি 7 মিনিট পর কফিটা এইভাবে সুন্দরভাবে কালারটা চেঞ্জ করে এসছে আর কফিটা ভীষণ ফ্রদিও হয়ে উঠেছে। যখন কফি মিক্সারটা হুইস্কারের গায়ে পুরো লেগে থাকবে, মানে গড়িয়ে পড়বে না, তখন বুঝতে হবে এইখানে কিন্তু আমাদের পারফেক্টলি কফি মিক্সারটা রেডি হয়ে গেছে। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ কালারটা যেমন সুন্দর এসছে, তেমনি সুন্দর একটা ক্রিমি টেক্সচারও কিন্তু এসছে। এরপর আমি এটা অন্য একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। আর এই একই মিক্সিং বোলটা আমি ভালোভাবে পরিষ্কার করে আমি দ্বিতীয় প্রসেসটাও তোমাদের দেখাবো, যে হুইস্কার না থাকলে কিভাবে তোমরা একইভাবে এই কফি মিক্সারটা বানিয়ে ফেলবে। আর সেটা হলেই চা ছাঁকনি। এই 10 টাকার চা ছাঁকনি দিয়ে একদম রেস্টুরেন্ট স্টাইলের কফি মিক্সার কিন্তু আমাদের সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। আমি ঠিক একই পরিমাণে মানে 2 চামচ কফি পাউডার, 2 চামচ চিনি আর 2 চামচ মতো জল নিয়ে আমি এখানে চা ছাঁকনির সাহায্যে মোটামুটি 5 মিনিট সময় ধরে এটাকে ভালো করে বিট করে নেব। তবে হুইস্কারের থেকে এটা কিন্তু একটু কম সময় লাগবে আর খুব সুন্দরভাবে কফিটাও কিন্তু আমাদের এখানে রেডি হয়ে যাবে। যারা ব্যাচেলার, পিজিতে থাকো বা হস্টেলে থাকো, তাদের কাছে এটা হতেই পারে যে মিক্সার নেই বা বিটার নেই বা এমনকি হুইস্কারও নেই, কিন্তু চা ছাঁকনি তো প্রায় সকলের কাছেই অ্যাভেলেবেল। আর এই চা ছাঁকনি দিয়ে আমরা কিন্তু একদম ক্যাফে স্টাইল কফি বাড়িতেই বানিয়ে ফেলতে পারবো। মোটামুটি 5 মিনিট সময় দিয়ে আমি এটাকে ভালোভাবে বিট করে নিয়েছিলাম। তবে আমার মনে হয়েছিল হুইস্কারের থেকে চা ছাঁকনিতে কফিটা কিন্তু সুন্দরভাবে রেডি হয়েছিল এবং সময়টাও কম লেগেছিল আর পরিশ্রমটাও একটু কম মনে হয়েছিল। মোটামুটি 5 মিনিট ভালোভাবে বিট করে নেওয়ার পর কফিটা কিন্তু বেশ সুন্দরভাবে কালারটাও চেঞ্জ করে এসছে আর ভীষণ ফ্লাপিও হয়ে উঠেছে। বন্ধুরা, তোমাদের দেখায় একদম রেস্টুরেন্ট স্টাইলের কফি মিক্সার কিন্তু এই চা ছাঁকনির মাধ্যমে আমাদের সুন্দরভাবে রেডি হয়ে গেল। এর কালারটা যেরকম সুন্দর এসছে, টেক্সচারটাও কিন্তু বেশ ক্রিমি হয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ চা ছাঁকনির গায়ে যেটা লেগে আছে সেটা কতটা ঘন হয়েছে আর কতটা ক্রিমি হয়েছে। এটাকেও আমরা অন্য আরেকটা কন্টেনারের মধ্যে আলাদা করে ঢেলে নিলাম। বন্ধুরা, আমি তোমাদের দেখালাম কিভাবে এই দুটো উপায়ে মানে হুইস্কার আর চা ছাঁকনি এই দুটোর মাধ্যমে তোমরা কিন্তু একদম রেস্টুরেন্ট স্টাইলের কফি মিক্সার কিন্তু এখানে রেডি করে নিতে পারবে। আর কফি মিক্সার যখন রেডি হয়ে গেছে, তখন কফি বানানোটা তো কোনো ব্যাপারই নয়।
আর এই মিক্সচারটাও তোমরা স্টোর করে রেখে অনেক দিন পর্যন্ত ব্যবহারও করতে পারবে। তাতে তোমরা হট কফি বানাও চাই কোল্ড কফি। আমি প্রথমে এখানে বানিয়ে নেব চকলেট কোল্ড কফি। তার জন্য আমি গ্লাসের গায়ে একটুখানি চকলেট সিরাপ লাগিয়ে নিচ্ছি। তবে তোমাদের কাছে যদি চকলেট সিরাপ অ্যাভেলেবেল না থাকে তোমরা একটুখানি ডেয়ারি মিল্ক দুধে মেল্ট করেও ব্যবহার করতে পারো। দিয়ে দিলাম প্রায় 4 থেকে 5টা মতো আইস কিউব। আর আমি এখানে ব্যবহার করব পাউডার সুগার। প্রায় 1 টেবিল চামচ মতো পাউডার সুগার আমি এখানে দিয়ে দিলাম। চিনিটাকে আমি জাস্ট গুঁড়ো করে নিয়েছিলাম। আর দিয়ে দিলাম একদম ঠান্ডা ঠান্ডা চিল দুধ। মনে রাখতে হবে কোল্ড কফির ক্ষেত্রে যতই তোমরা আইস কিউব ব্যবহার করো, দুধটা এখানে যত ঠান্ডা এবং যত চিল্ড হবে কফির টেস্টও কিন্তু ততটাই ভালো হবে। আর ওপর থেকে দিয়ে দিলাম হুইপড কফিটা প্রায় 2 থেকে 2.5 চামচ মতো। আর ওপর থেকে গার্নিশিং করে দিলাম একটুখানি চকো চিপস দিয়ে। তবে তোমাদের কাছে যদি চকো চিপস না থাকে তোমরা চকলেট সিরাপটাকে দিয়ে একটু সুন্দর করে গার্নিশ করে নিতে পারো। এরপর একটা স্ট্রয়ের সাহায্যে হালকা করে ভালোভাবে মিক্স করে নিলে আমাদের একদম চকলেট কোল্ড কফি রেডি। দুধের মধ্যে গুঁড়ো চিনিটা ব্যবহারের ফলে দুধটাও এখানে বেশ মিষ্টি মিষ্টি হবে আর কফিটাও কিন্তু বেশি স্ট্রং হবে না। ব্যাস, এরপর হালকা হালকা করে মিক্স করো আর চকলেট কোল্ড কফির স্বাদ নাও। তবে যারা চকলেট ফ্লেভার পছন্দ করে না তাদের জন্য আমি আর একটা দুর্দান্ত স্বাদের নর্মাল কোল্ড কফি বানিয়ে দেখাই। গ্লাসে নিয়ে নিলাম 4 থেকে 5টা মতো আইস কিউব, 1 টেবিল স্পুন মতো পাউডার সুগার আর একদম ঠান্ডা চিল দুধ। ওপরে দিয়ে দিলাম হুইপড কফি প্রায় 2 থেকে 3 চামচ মতো। কফিটা পারফেক্টলি রেডি হয়েছে সেটা বোঝার উপায় হলো এই কফিটা কিন্তু দুধের উপরে ফ্লোট করতে থাকবে। কফিটা যদি পারফেক্টলি রেডি না হয় তাহলে কফিটা কিন্তু দুধের নিচে চলে যাবে, মানে নিচে গুলে যাবে। এরপর একটা স্ট্রয়ের সাহায্যে হালকা হালকাভাবে ভালো করে মিক্স করে দাও। আর ওপর থেকে গার্নিশিংয়ের জন্য দিয়ে দিয়েছিলাম একটুখানি কোকোয়া পাউডার। তবে তোমাদের কাছে যদি কোকোয়া পাউডার না থাকে তোমরা নর্মাল কফি পাউডারই অল্প একটুখানি ওপরে ডাস্ট করে দিতে পারো। ব্যাস, রেডি হয়ে গেল একদম কম খরচে ছোট্ট দুটো জিনিসের মাধ্যমে একদম রেস্টুরেন্ট স্টাইল কফি। তোমরা যদি এইভাবে কফি বাড়িতে বানিয়ে ফেলতে পারো তাহলে অনেকগুলো টাকা বেঁচেও যাবে আর রেস্টুরেন্টের স্বাদ ঘরে চলে আসবে। বন্ধুরা, এই দুর্দান্ত স্বাদের দুটোখানা কফি তোমরাও কিন্তু বাড়িতে ঝটপট বানিয়ে ফেলতে পারবে। আর আমায় কমেন্টে জানিও কোন কফিটা তোমাদের বেশি ভালো লেগেছিল। আর বাকি যে কফির মিক্সচারটা বেঁচে গেছিলো সেটাও আমি কিন্তু স্টোর করে রেখে দেবো একটা এয়ারটাইট গ্লাস জারে। আর তোমরা যদি এয়ারটাইট গ্লাস জারে না রাখতে চাও তাহলে যে কন্টেনারে রেখেছিলে সেটাকে কোনো একটা ক্লিন র্যাপ দিয়ে ভালো করে মুড়ে রেখে দেবে ফ্রিজারে নয় কিন্তু। আর সেটাও মোটামুটি 7 থেকে 10 দিনের জন্য তোমরা স্টোর করে রেখে ব্যবহার করতে পারবে। বন্ধুরা, এই ইজি ওয়েতে তোমাদের যদি এই দুখানা কোল্ড কফির রেসিপি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো।